বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় স্বাধীনতার ঘোষক হিসেবে মুক্তিযুদ্ধে অবদান, সফল রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা আলোচনায় এলেও নির্বাচনের বিষয় ছিল নেতাদের বক্তব্যের সার কথা। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য। সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়নি সেগুলো নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। সংস্কারের বাহানা করে নির্বাচন বিলম্বিত না করার তাগিদ দেন তিনি। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমরা নির্বাচন সংস্কার কমিশনের দুই একটা ইউটোপিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি। সুতরাং বাকি থাকলো সংবিধান। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমাদেরকে সামরিক মানবিক করিডোর দিতে হবে। কিসের জন্য? জনগণের জানার অধিকার নাই। আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। দলের মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সংগ্রাম তীব্রতর করতে হবে। আমাদের জাতির মুক্তির জন্য, এই জাতিকে সত্যিকার অর্থেই শহীদ জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, তার ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে গণতন্ত্রে পৌঁছানোর সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করতে হবে। দেশ অনিশ্চয়তার দিকে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে নির্বাচন দিন। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এদিকে আলোচনা সভায় শোনানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ধারণ করা বক্তব্য। সেখানে বেগম জিয়া আশা প্রকাশ করেন, দেশে শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং সেই লক্ষ্যেই নেতাকর্মীদের কাজ করতে হবে। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এখনও দেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন বিএনপি নেতারা। দ্রুত নির্বাচনের মধ্য দিয়েই সেই সংকট কাটবে বলেও মনে করেন তারা। এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শাহাদাত বার্ষিকীতে এই